ফারুক আজম উনি খলিফা হলেন, অর্ধ জাহান, ছোটখাটো না, অর্ধ। মসজিদে আসছে জুমার নামাজ পড়াবে, ফারুক আজম উঠে গেছে মিম্বরে, খুতবা দিবে, সালাম দিতে দেরি একজন মুসল্লি দৌড়াই এসে বললেন, ওমর খুতবা পরে শুনবো, জুব্বার কাপড় কোত্থেকে পাইছেন হিসাব দেন। উনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ, আর মুসল্লি উঠে বলছে জুব্বার কাপড় লম্বা হইছে, টাকা পাইলেন কই? আপনি বাংলাদেশের এমপিরে বলতে পারবেন যে ষাট কোত্থেকে আসছে, গাড়ি কোত্থেকে আসছে বলতে পারবেন? সাথে সাথে মায়ের সুটে রিমান্ডে ঢুকাই ফেলবে। কিন্তু ফারুকে জুব্বা টান দিছে, ৩-৪ জন মুসল্লি দাঁড়ায় গেছে, খলিফাতুল মুসলিমিন, তার জুব্বা নিয়ে তুমি হিসাব নিচ্ছ? ফারুক আজম ইজলিসু, সবাই বসে যাও, তার ধন্যবাদ। কেন? সে জুব্বার কাপড়ের হিসাব চাইলো, এই হিসাব চাওয়ার মধ্য দিয়ে আমি উমরকে মাওলার কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়ানো থেকে বাঁচিয়ে দিয়েছেন। বলছেন তোমার প্রশ্ন সবার সামনে বলো। তুমি বললেন আমিরুল মুমিনিন, বাইতুল মালে যে কাপড় আসছে আমরা সব মদিনাবাসী এক পিস পেয়েছি, কিন্তু এটা দিয়ে জুব্বা হয় না, এটা দিয়ে অর্ধেক ফতুয়া হয়, কিন্তু জুব্বা। কিন্তু একই কাপড় আপনার গায়ে, আপনার জুব্বা হইল কেমনে? ফারুক আজম বলেন চমৎকার প্রশ্ন। তোমার মতো নাগরিক যদি থাকে, ইসলামী খলিফারা কখনো দুর্নীতি করতে পারবে না। দেখেন প্রথমে প্রশ্নকারীরা কি দিছে? ধন্যবাদ দিছে। নিজের ছেলের বলছে আইনা ইবনি, আমার ছেলে কই? আব্দুল্লাহ ইবনে ওমর হাত তুলছে, আমি আসি বাবা। সবার সামনে আসো। আসলেন, আমার জুব্বাটা লম্বা হইছে কেন? ফতোয়া না হইয়া জুব্বা হইল কেন? একটু বলে দাও না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে মদিনাবাসী, গতকাল যে কাপড় বিতরণ হয়েছে সবাই পাইছেননি? সবাই হাত তুলে বলে পাইছি। কতটুকু হয়েছে? অর্ধেক ফতোয়া হয়েছে। আমি আব্দুল্লাহ ইবনে ওমর মদিনার নাগরিক, তো হ্যাঁ আমি একটা পাইতে পারি। অবশ্যই পাইতে পারেন। আমার বাবা ওমর, উনিও তো মদিনার নাগরিক, হ্যাঁ উনিও একটা পাইতে পারে, পাইতে পারে। তো ফারুক একটা পাইলো, আমি ছেলেও একটা পাইলাম, তো ঘরে ঢুকছে কয়টা? 2টা। আমি আমারটা গায়ে দিয়ে দেখি ফতোয়া হয়, জুব্বা হয় না। আমার কাপড় আমি নিজের কাছে না রেখে আমার বাবারে বললাম, বাবা আমার কাপড় আপনারে হাতিয়া দিয়ে দিলাম, 2টা মিলে একটা জুব্বা বানায় ফেলেন। দেখেন মসজিদে নববীতে দাঁড়িয়ে কি দিচ্ছে? হিসাব দিচ্ছে। তাও কিসের? জুব্বার হিসাব, জুব্বার হিসাব। ফারুক বলেন, এখন আপনারা উত্তর পাইছেন নি? সবাই পাইছে, উত্তর পাইছি। আমি ওমর মরণ পর্যন্ত এইভাবে প্রশ্ন করার অধিকার দিয়ে দিলাম। এটার নাম ফারুকে আজম। আমি মিশরে 5 বছর ছিলাম, কিন্তু মিশরে ওমর ফারুকের কোনো বাংলো পাই নাই। মালয়েশিয়ায় ছিলাম, ফারুকে আজমের কোনো বাংলো পাই নাই। আমি আরব আমিরাতে গিয়েছি, ফারুকে আজমের কোনো বাংলো পাই নাই। আমি সৌদি আরবের দাম্মাম, রিয়াদ সহ মক্কা মদিনায় অনেক মানুষকে জিজ্ঞেস করেছি, ওমরের বাড়ি কই, ওমরের বাড়ি কই? মক্কার মানুষ আশ্চর্য হয়ে বলছে, আজকে পর্যন্ত কেউ জিজ্ঞেস করে নাই, তো আমরা জিজ্ঞেস করছো? আমরা তো জানি না। মদিনার অনেক মানুষকে জিজ্ঞেস করেছি, ফারুক আজমের বাংলোটা কই? কেউ উত্তর দিতে পারে নাই। কামলিওয়ালার রওজার পাশে ফারুক শুয়ে আছে, কান থাকলে জিজ্ঞেস করেন, ওমর আপনার বাংলো কই? ওমর বলবে, দুনিয়ায় কোনো বাংলো বানাই নাই, কামলিওয়ালার কদমে বাংলো বানিয়ে রেখে দিয়েছে।